আমরা সেই ছোটোবেলাতে ইতিহাস বইয়েতে পড়েছিলাম আগেকার দিনে গ্রামের মানুষের প্রধান জীবিকা অর্জনের একমাত্র রাস্তা হলো কৃষিকাজ, সাথে পশুপালন। আজও গ্রামের মানুষ এই রাস্তাটিকেই ধরে বেঁচে আছেন, তবে আগেকার দিনের চাইতে একটু উন্নতভাবে। এখন যেহেতু আধুনিক পদ্ধতি মেনে সময়ের সাথে তাল মিলিয়ে অনেক কিছু কঠিন কাজ আসান হয়ে গিয়েছে, সেইভাবে এখনকার দিনে এই পশুপালনেও অনেক কিছু পরিবর্তন এসেছে। এদের মধ্যে একটি হলো ছাগল পালন করা। এখন বাজারে যেভাবে ছাগলের মাংসের চাহিদা বেড়েছে, সেইভাবে কেউ বাজারে যোগান দিতে পারে না। এখন বাজারে ছাগলের মাংসের দাম এতটাই উপরে, নিম্ন মধ্যবিত্তের ঘরে এখন ছাগলের মাংস খুব সহজে আসে না, বিশেষ কারণ ছাড়া। অন্যান্য পশুপালনের মতো ছাগল পালন এমন কিছু ঝামেলা নেই। ছাগল পালন করা খুবই সহজ। এখন ছাগলের এমন কিছু প্রজাতি এসেছে যা একদম বনের হরিণের মতো দেখতে, যা দেখলেই চোখ ফেরানো যায় না। এখন ছাগল মাঠে ঘাটে ছেড়ে পালন করার দরকার হয় না, বাড়িতেই হয়। আর খাবার বলতে গাছের ডাল পাতা, ভাঙা চাল, ভাঙা গম, ভুট্টা ভাঙা, এইসব দিলেই হবে। নদীর ধারে যেসব মানুষ বসবাস করেন তাদের পক্ষে ছাগল পালন করা খুবই সহজ, কেননা তাদেরকে খাবার জোগাড় করতে হয় না। নদীর ধারে অনেক ঘাস থাকে, গাছপালা থাকে, এর ফলে বাড়তি কোনো খাবারের ব্যবস্থা করতে হয় না। আপনি যদি 10টা ছাগল নিয়ে পশুপালন আরম্ভ করেন, তাহলে আপনাকে এর সাথে একটি পুরুষ ছাগল রাখতে হবে। 10 থেকে 11টি ছাগলের বর্তমান বাজার মূল্য প্রায় 30 থেকে 40 হাজার টাকা। এই টাকা নিয়ে আরম্ভ করলে ঠিক 1 বছর পর থেকে আপনি প্রত্যেক মাসে 20 থেকে 30 হাজার টাকা রোজগার করতে পারবেন। এই রোজগারের সাথে আপনি নিজেকে স্বনির্ভর করে তুলতে পারবেন। এবার আপনি যদি এটিকে হাসি মজা করেন, তাহলে ব্যাপারটা আলাদা। অনেকেই ভাবেন কেউ আবার ছাগল চড়ায় নাকি, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদল হয়। অনেকে আছেন বাড়িতে শখ করে কুকুর পোষেন, কেননা শখের দাম লাখ টাকা। কিন্তু যার কাছে টাকা নেই, তার আবার শখ কী করে মিটবে? এখন শহরে মানুষও চাইলে বাড়িতে একটি করে ছাগল পুষতে পারেন, কেননা অনেক মানুষের শখ থাকে। আপনি ছাগল পুষতে চাইলে কি করবেন? প্রথমে আপনাকে 10টি ফুলের টব কিনতে হবে। আপনারা যে বাজারে ছাদের উপরে যে ফুল গাছ লাগান না, সেরকম ধরনের আপনাকে প্রথমে 10টি ফুলের টব কিনতে হবে। এরপর ওই টবে একটি করে গাছের চারা লাগাতে হবে, মানে যে গাছের পাতাগুলো ছাগলে খায়, যেমন আপনার সোনাঝুরি, আম, আরও বিভিন্ন ধরনের সুবাবুল আছে, তারপরে সজনে গাছ আছে। এই ধরনের পাতাগুলো ছাগলে খায়। তো আপনাকে কী করতে হবে, এই ধরনের গাছ 10টি টবে 10টি লাগাতে হবে। এবার ওই 10টি গাছ লাগানোর পরে গাছের গোড়াতে ঘাসের বিচন ছড়িয়ে দিতে হবে। এক ধরনের এখন ঘাসের বিচন পাওয়া যায়। তাহলে কি হবে, ওপরে গাছ হবে অথচ নিচে ঘাস জন্ম নেবে। এইভাবে আপনি ছাগলের খাবার তৈরি করতে পারবেন, এবং তার সাথে বাজার থেকে কিছু ভাঙা চাল, কিছু ভাঙা গম, কিছু ভাঙা ভুট্টা কিনে রাখলেই হবে। আর ঘাসের বিচন এখন দোকানে কিনতে পাওয়া যায়। এরপরে চাইলে আপনি একটি ভালো জাতের খাসির বাচ্চা হাটে থেকে নিয়ে আসবেন, মানে যেন দেখতে শুনতে ভালো হয়। এই খাসির বাচ্চাটিকে আপনি যদি 1 মাস বাড়িতে পোষেন, দেখবেন ও আপনার কথা শুনতে লেগেছে। আপনি যদি ওই ছাগলটির কোনো নাম রেখে দেন, ওই নাম ধরে আপনি ছাগলটিকে ডাকবেন, দেখবেন ওই নাম ধরে ছাগলটি চলে আসছে। তখন কিন্তু ওই ছাগলটিও আপনার বাড়িতে
অনেক মানুষ যেভাবে পশুপালনের মাধ্যমে কুকুর পোষে, কুকুরকে অনেক বিশ্বস্ত মনে করে, এই ছাগলটিও আপনার অনেক বিশ্বস্ত হয়ে উঠবে। আপনি যেখানেই যাবেন সেখানে যাওয়ার চেষ্টা করবে। আপনি যদি খাটের ওপরে শুয়ে থাকেন, সেই ছাগলের ছানাটিও খাটের ওপর শোয়ার চেষ্টা করবে, অথচ খুব ভালো লাগবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন।